Dear student, welcome to the online class of Mostly Secondary School. Hope you are well. At first, take my salam. Assalamu alaikum. Dear student, today I am going to discuss with you about English first paper of class 8, Unit 7, lesson 1. Topic name is pulse. So dear student, we all know the woman in the world likes pearls. So I would be like to discuss with you about pearls. Dear student, at first you have to read the text properly and carefully. Then you will understand the passage. So dear student, at first we know some new words. The first one is mythology. Mythology means religious book. Bengali meaning Pauranic. Second, associated. Associated means connected. Bengali meaning সম্পৃক্ত. Third one is status. Status means position. Bengali meaning মর্যাদা. সামাজিক মর্যাদা, social position. Number 4, unparalleled. Unparalleled means matchless, unique. Bengali meaning অদ্বিতীয়. Bengali অদ্বিতীয়. এবং last one is ancient. Ancient means old. Bengali meaning প্রাচীন or পুরাতন. So dear student, let's now we read the text. Listen to me carefully. Thousands of years, the first pearl was probably discovered while human beings were searching for food at the seashore. হাজার হাজার বছর আগে যখন মানুষ সমুদ্রের তীরে খাবার খুঁজছিল, সম্ভবত তখনই মানুষ কর্তৃক মুক্তা প্রথম আবিষ্কার হয়। Throughout the history, the pearl with its shine has been one of the most highly valued gems. ইতিহাস জুড়ে মুক্তা তার উজ্জ্বলতা নিয়ে আছে এবং তার সমগ্র ইতিহাস জুড়ে একটি অত্যন্ত মূল্যবান রত্ন, যা মুক্তা তার উজ্জ্বলতা নিয়ে আছে। Pearls have been mentioned many times in religious texts and mythologies from the earliest time. আগের দিনে, earliest time means প্রাচীন সময় বা আগের দিনে ধর্মীয় বইয়ে বা পৌরাণিক কাহিনীতে অনেকবার মুক্তার কথা উল্লেখ করা হয়েছে। The ancient Egyptians valued pearls so much that they were buried with them. Ancient Egyptians অর্থাৎ প্রাচীন যে মিশরীয়রা, তারা কি করেছে? মুক্তকে এত মূল্যবান মনে করেছে যে তারা এই মুক্তসহ তাদের সমাহিত করা হতো কি দিয়ে? মুক্তা দিয়ে তাদের সমাহিত করা হতো। It is said that the famous queen of Egypt, Cleopatra, would dissolve a pearl in a glass and drink it as a sign of love and respect for the
ইন্টারন্যাশনাল। অর্থাৎ কথিত আছে যে মিশরের বিখ্যাত রানী ক্লিওপেট্রা একটি মুক্তা গ্লাসে ভিজিয়ে রাখত এবং তারপরে সমগ্র জাতির ভালোবাসা ও সম্মানের চিহ্ন হিসেবে সে ইহা পান করত। দি গ্রিক থটস অফ পার্লস অ্যাজ এ সিন অফ ওয়েলথ অ্যান্ড সোশ্যাল পজিশন। গ্রিকরা মুক্তাকে কি মনে করে? মনে করে যে ধনরত্ন এবং সামাজিক মর্যাদার চিহ্ন হচ্ছে মুক্তা। At that time, the young women of noble families loved to wear beautiful pearls necklace. ওই সময়ে যুবতী মহিলারা অর্থাৎ সম্ভ্রান্তশালী পরিবারের মহিলারা এই সুন্দর মুক্তার নেকলেস পরতে বা গহনা বা হার পরতে খুব পছন্দ করত। ডিয়ার স্টুডেন্ট, শুধু তখন না, এখনকার মেয়েরাও কিন্তু এটা পছন্দ করে। দি ব্রেভ নাইটস ইউজ টু উইয়ার দেম ইন দ্য ব্যাটেল অফ গুডলার। যোদ্ধারা, সাহসী যোদ্ধারাও কি করত? সাহসী যোদ্ধারাও সৌভাগ্যের প্রতীক হিসেবে যুদ্ধক্ষেত্রে এই মুক্ত পরিধান করত। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা প্যাসেজটি পড়লাম, তোমরাও পড়বা, বারবার পড়বা। যত পড়বা ততই তোমরা এই সম্পর্কে আরও জানবা। তো এখন আমরা এরপরে দুটো একটা কোশ্চেন দেখি। যেমন প্রথমেই যদি আমরা বলি যে when were pearls discovered by human। আমরা পড়েছি যে মানুষ কর্তৃক কখন মুক্তা আবিষ্কৃত হয়। আমরা প্যাসেজের প্রথমেই পড়েছি, কি পড়েছি? থাউজেন্ড অফ ইয়ার্স অ্যাগো the pearls were discovered by human। তাহলে কখন? 1000 বছর আগে মানুষ কর্তৃক প্রথম মুক্তা আবিষ্কৃত হয়। নেক্সট কোশ্চেন ইজ where have pearls been mentioned। কোথায় মুক্তার কথা উল্লেখ করা হয়েছে? ডিয়ার স্টুডেন্ট, try to answer this question. Where have pearls been mentioned? Yes, pearls have been mentioned in religious texts and mythologies। অর্থাৎ ধর্মীয়, আমরা যখন প্যাসেজটি পড়েছি, প্যাসেজের ভিতরে আমরা পেয়েছি কোথায়? ধর্মীয় বইয়ে, আর কোথায়? পৌরাণিক কাহিনীতে মুক্তার কথা উল্লেখ আছে। নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ান ইজ হু ওয়াজ দ্য কুইন অফ ইজিপ্ট। Who was the queen of Egypt? মিশরের রানী কে ছিলেন? ডিয়ার স্টুডেন্ট, আমরা সকলেই জানি একজন বিখ্যাত রানী ছিলেন কে? কুইন ভিক্টোরিয়া। আর আরও এখানে কে ছিলেন? এখানে যিনি ছিলেন তিনি হচ্ছেন ক্লিওপেট্রা। মিশরের বিখ্যাত রানী ছিলেন ক্লিওপেট্রা। তাহলে this answer is this question is the queen of Egypt was famous queen Cleopatra। So dear student, so far today, in the next class I discuss with you about next lesson of this unit. Until then, you will safe and sound. Thank you all.